সত্যি বলতে ভাসানবালা আলিয়া ভাটকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা সত্যি বলতে অনবদ্য। মানে আলিয়া ভাট পাস্টে এইরকম ক্যারেক্টার কিন্তু একদমই করেনি, যেরকম ক্যারেক্টার এখানে সে পেয়েছে, এবং তার মাধ্যমে ভাসানবালা কিন্তু তার থেকে ওই ক্যারেক্টারটাকে জাস্ট বের করে নিয়েছে, যেটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট ছিল। এবং সিম্পলি একটা পুরো গান দিয়ে যখন পুরো একটা টিজার ট্রেলারটাকে ডিজাইন করে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে পার্টিকুলার ছবিটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, যেটা আমি কিন্তু কনফার্মলি কিন্তু বলছি। তো এখন বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এখন কথা বলবো জিগরার ট্রেলারটাকে নিয়ে, অর্থাৎ টিজার ট্রেলারটাকে নিয়ে, এবং এটা একটু বেশি কিন্তু লেন্থি করা হয়েছে, বাট দেখতে ভাল লাগে। যেভাবে যখন ট্রেলারটা যখন স্টার্ট হচ্ছে একদম কিন্তু মিউটেড ছিল, এবং তারপরে আলিয়া ভাট যখন বলছে যে তার ফ্যামিলির সঙ্গে কি হয়েছে, তার বাবা সঙ্গে কি হয়েছে, তার মায়ের সঙ্গে কি হয়েছে, এবং তাদের আত্মীয়রা তাদেরকে কিভাবে হেল্প করেছে এবং তাদের থেকে কি নিয়েছে, তো এই সব কিছু যখন বলছে, তারপরে যখন আস্তে আস্তে যখন টিজারটা আপলিফ্ট হচ্ছে, এবং এখানে আলিয়া ভাটের একমাত্র পাশে কিন্তু রয়েছে তার ভাই, এবং তার ভাইয়ের জেল হচ্ছে। তার জেল হচ্ছে কেন, এবং সে তার ভাইকে কিভাবে ছাড়িয়ে নিয়ে আসবে, এবং এই সব কিছু নিয়েই হচ্ছে পুরো গল্পটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং ভাসানবালা যেভাবে টিজারটাকে ওই একটা গানকে দিয়ে ডিজাইন করেছে, সেটা সত্যি বলতে দেখবার মতন। এবং এখানে একটা দৃশ্য আছে যেখানে আলিয়া ভাটকে বলছে যে আপ তো বাচ্চন নেই, বাচকে নিকলনা হ্যাঁ, তখন আলিয়া ভাট রিপ্লাই করছে যে আপ বাচ্চানই বাননা হ্যাঁ। এবং তারপরে আরও একটা এখানে দৃশ্য দারুণ আমার লেগেছে, যখন বেদাঙ্ক রায়নাকে, অর্থাৎ আলিয়া ভাটের যেখানে ভাইয়ের রোলটা প্লে করছে, তাকে যখন টর্চার করছে, এবং তারপরের থেকে যখন ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়ে গানটা আপলিফ্ট হচ্ছে, সেটা শুনতে এবং দেখতে দারুণ কিন্তু লাগে, দুর্দান্ত কিন্তু লাগে, এবং এটা দারুণ হয়েছে। এবং প্রচুর অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আছে, যেটা আমরা টিজারটা থেকে অ্যাটলিস্ট কিন্তু বুঝতে পারছি, বাট অ্যাকশন সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব দারুণভাবে এখানে দেখানো হয়েছে, যেগুলো প্রচণ্ড এনগেজিং এবং হার্ট টাচিং আমি বলবো, মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা কিন্তু গল্প, একটা ভাই বোনের মধ্যেকার গল্প, সম্পর্ক, তার মধ্যে অ্যাকশনস এবং তার ইমোশনস সব কিছু মিলিয়ে জিগরা ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। আলিয়া ভটের পারফরমেন্স এখানে দেখবার মতন কিন্তু হবে, এবং আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি ভাসানবালা হ্যাটস অফ। এরকম একটা ছবি 11th অক্টোবরে কিন্তু মুক্তি পাচ্ছে, এবং আমরা তো দেখবো, অবশ্যই আমি তো রিভিউ করবো এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। আমি প্রচণ্ড আশাবাদী এবং এক্সাইটেড, দেখা যাক কেমন হয় জিগরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।